জেলা এনটিটিউসির লড়াকু সভাপতি প্রিয় মানুষ গোপাল শেঠ মহাশয় আমরা শীতবস্ত্র প্রদান করব। আমাদের সম্মান জানাচ্ছেন মাননীয় শ্রী বনগাঁ বাগদা অটো ইউনিয়ন, আমি অনেকবার বলেছি আবারও বলছি, বনগাঁ বাগদা অটো নেত্রী মহিলা সভানেত্রী জন্য অনুরোধ করব ঘোষ চৌধুরী মহাশয়, কৌশিক দত্ত মহাশয় সামনে আসতে বলবো এবং বন্দনা মুন্সি মহাশয়াকেও আমি সামনে আসতে বলবো। আমাদের প্রিয় কাউন্সিলর শিখা ঘোষ মহাশয়াকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের পৌরসভার কাউন্সিলর শিখা ঘোষ মহাশয়াকে মুহূর্ত, একটা সুন্দর মুহূর্ত যার উদ্যোগে আপনাদের এতটা কাজ করতে পারছেন শ্রমিকরা। আমাদের প্রিয় মানুষ নারায়ণ ঘোষকে বরণ করে নেওয়া হচ্ছে, নারায়ণ ঘোষকে বরণ করে নিচ্ছেন বিভিন্ন শ্রমিক ইউনিয়নের ব্লক সভাপতি এবং নেতৃত্ব। এই সামনের থেকে একটু দুজনে একটু পিছিয়ে আসো। একটি সুন্দর মুহূর্ত, গোপাল শেঠ নারায়ণ ঘোষ একটি ফ্রেমের মধ্য দিয়ে আজকে বন্দী হচ্ছেন আমাদের এই সুন্দর অনুষ্ঠানে। চলছে বরণ, আমরা একে একে আমরা বরণ করে নেব বিনা আমাদের বনগাঁ জেলার প্রতি বছরের মতো যে বিপুল পরিমাণ শীতবস্ত্র মানুষের হাতে তুলে দেওয়ার মহাযজ্ঞ হয়, আজ তা হচ্ছে। আমার দেখা, আমি দীর্ঘ ৯৮ সাল থেকে এই রাজনীতি করি, আমার দেখা আমি দেখলাম সর্বকালে সেরা ছিল আসেন তিনি থাকবেন। তাই নারায়ণ ঘোষকে আমার মতো মস্তকে পড়া আজকের এই মঞ্চে আলোকিত করে বসে আছেন আমাদের বনগাঁ পৌরসভার আমাদের নেতা। আপনারা সেইভাবে আমাদের পরিবারের সামান্য কিছু আমরা আমাদের তৃণমূল সভাপতি সমাজসেবক নারায়ণচন্দ্র ঘোষ নান্টুদা তার হাতে অর্থ তুলে দিচ্ছে। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে অর্থ তুলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমরা কলকাতা থেকে আমার দাদা এসছে, সনদা নদীয়ার থেকে এসছে, রাত থেকে শুরু করলাম। বরণ করে নেব আমাদের প্রিয় মানুষ তাপস দাশগুপ্ত মহাশয় আজকের এই মঞ্চে মহতি অনুষ্ঠানের পক্ষ থেকে। নারায়ণ ঘোষ বন্দ্যোপাধ্যায় যারা যারা অত্যন্ত খ্যাতনামা ক্লাব সংগঠন অভিযান সংঘের সভাপতি নারায়ণ ঘোষ। এখন এসে দেখি প্রায় ১৩ থেকে ১৫,০০০ মানুষকে শীতবস্ত্র দিচ্ছি। এটা মানে দলের তরফ থেকে কিংবা ট্রেড ইউনিয়নের তরফ থেকে আমাদের কাছে গর্বের ব্যাপার। গরিব মানুষের পাশে দাঁড়িয়ে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই আন্তরিকতা, আন্তরিক চেষ্টা কিংবা প্রচেষ্টা, এটা নারায়ণ ঘোষের মধ্যে আছে, চিরকাল ছিল, এখনও আছে। এবং মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং আমার রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জির কথায় নেতৃত্বে আজকে আমাদের এই যে প্রোগ্রামটা হচ্ছে, এর জন্য আমি নারায়ণ ঘোষকে অভিনন্দন শুধু জানাবো না, বনগাঁর মানুষকে অভিনন্দন জানাবো যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বনগাঁর সাধারণ মানুষ আজকে এসে
এই শীতবস্ত্র অনুষ্ঠানে এসছে, তার জন্য সবাইকে অভিনন্দন। গর্ব হওয়ার চাইতেও আমার যেটা সবার কাছে আমি বলি যে নারায়ণ ঘোষ কিংবা নান্টু আমার সঙ্গে, আমি যখন জেলায় ছিলাম ও তখন বনগাঁর দায়িত্ব ছিল, এবং ও যে সত্যিকারের কাজের ছেলে এবং কাজ করতে ভালোবাসে, এবং দলের কাজ তো সবাই করতে পারে না, দলের আসে দলকে ভাঙিয়ে অন্যদিকে চলে যায় কিংবা দলের বিভিন্ন রকম বদনামও করে। নারায়ণ ঘোষ কিন্তু কন্টিনিউ দলের কাজ করে যাচ্ছে এবং এটা লাগাতার, ও দলের কাছ থেকে কোনো সময় বিরাম না নেয়, এবং এর জন্য আমি না, দল গর্বিত, আমরা সবাই গর্বিত এবং আমরা সবাই আনন্দিত যে নারায়ণ ঘোষ মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে কাজটা করে চলেছে। একটা কথা বলি, গতকাল একটা খুব আনন্দের দিন ছিল। আমাদের রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সংসদ হয়েছে। একটা এই আনন্দের দিন জানি না খুঁজে পাবো কিনা। আমার এত আনন্দ, আমাদের এই জেলা বলে না, খালি তাপসদা এখানে আছে আর সবাই আমরা খুব গর্বিত, আনন্দিত। কালকে মনোনয়ন জমা দেবে, উনি একটু ব্যস্ত আছে, স্বাভাবিক। আর এই যে শীতবস্ত্র প্রত্যেক বাড়ি আমরা দিই রাজ্যের নির্দেশ মতো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের পাশে থাকো। আচ্ছা, এই যে আজকের যে মেগা কর্মসূচি ছিল আমার প্রায় 32টা ট্রেড, আমরা অসংগঠিত শ্রমিক। এই যে তাদের এই যে শীত পড়েছে দেখছেন, সেইভাবে আমরা এই যে তার মানে গতকাল এই মাঠে থাকার মতো ছিল না, তথাপিও আমরা এই যে এখন রোদ্দুর উঠেছে, মানুষ এই যে এত দেখছেন কত লোক এখনও তারা নিচ্ছে, এটা গর্বের ব্যাপার। আমি বনগাঁ জেলার সাংগঠনিক জেলার আইনজীবী সভাপতি হয়ে না, খালি বলবো আমি একটা সাধারণ মানুষ হয়ে এই যে মানুষের পাশে থাকতে পেরেছি, এটাই ব্যাপার। আগামী দিনেও যেন প্রতি বছর আমরা যেন এই খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তাদের পাশে থাকতে পারি। রাজ্যের নির্দেশ মতো, রাজ্যে যে নির্দেশ দেয় সেই নির্দেশটা আমি পালন করার চেষ্টা করি। যারা আমি একটা কথা বলি, এটা আমি বলবো না, এটা আমার রাজ্যের সভাপতি আছে, বলবে। যেভাবে বলে কাজ করতে সেটা করি। আমাদের এখানে তাপসদা আছে, মনোজদা আছে, বিভিন্ন যারা এসছে বিভিন্ন জেলার থেকে, আমাদের জেলার সভাপতিরা, তারাও সবসময় কাজের মধ্যে থাকে। আমি এই শীতকালে লোকনাথ মন্দির থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে থাকার চেষ্টা করি। ঈশ্বর যে কদিন আমাকে আশীর্বাদ করবে যে তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি, যেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ মতো এগিয়ে যেতে বলেন, ঠিক সেইভাবে। রাজ্য সভাপতি একদম, কেন বনগাঁয় উনি বহুবার এসছেন, কেন বনগাঁয় এই যে অসংগঠিত শ্রমিক, তার ডাকে, মানে তিনার ডাকে যেভাবে আসে মানুষ, ভাবা যায় না। আজকে আমাদের রাজ্যের সভাপতি উত্তরবঙ্গ থেকে মেদিনীপুর সবসময় দেখেছেন দৌড়িয়ে বেড়ায়, সব সময়ের জন্যে মানুষের পাশে থাকার চেষ্টা করে। আমি রাজ্যের সভাপতি যে পরিশ্রম, সেটা থেকে আমরা একটু শেখার চেষ্টা করি, যদি আমরাও একটু মানুষের পাশে থাকতে পারি। এটা আমরা তৃণমূল কর্মী যারা, শ্রমিকরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের 2026-এর যে রেজিমেন্টটা আমাদের ভোটের সময় অবতীর্ণ হবে, তারা আজকে একত্রিত হয়েছে এবং বছরের শেষ সেখানে গিয়ে আইনটিটিউসির যিনি কর্মবীর এখানে কাজ করছেন নারায়ণ ঘোষ, তার নেতৃত্বে আমরা সবাই সামিল হয়েছি। সেই মানুষগুলোকে সঙ্গে নিয়ে একদিকে বস্ত্র বিতরণ, তাদের মধ্যে আমরা মেলবন্ধন, তোমরা আমরা সবাই সমান, হিন্দু মুসলিম সবাই সমান, আমরা সেই জায়গাটায় বার্তা দিলাম। সীমান্তে একটা প্রভোকেশন করছে বিজেপি পার্টির কিছু লোক, যেটা হলো রাজ্য মানে না, রাষ্ট্র মানে না, সেই সব কথা বলছে, তাদের বিরুদ্ধে সচেতন করে দিলাম। দেশ বিরোধী, দেশের ক্ষতি হবে সেরকম কিছু করলেও এলাকার মানুষ ছাড়বে না, আমরা সংঘবদ্ধ। 26-এর নির্বাচনের একটা বার্তা দিলেন যে ভোট চাইতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বললে ঝেঁটাপিটা করবেন। যারা দলের মধ্যে আছেন, দলের মধ্যে থেকে অনেকে বিজেপি আশ্রয় নিয়েছে,
সেই লোকগুলো যদি কোনো সময় দেখা যায় যে সেরম লোক আছে, তাদের বয়কট করার কথা বললাম এবং তাদেরকে বললাম প্রয়োজনে যদি না শোনে তাদেরকে ঝাঁটাপেটা করে চিহ্নিত করুন। জল যন্ত্রণায় সারা ভারতবর্ষ ভুগছে, সেখানে 25 থেকে 30,000 মানুষের পরিবারের জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আমরা 2025-এর মার্চের মধ্যে 31,800 বাড়ি আছে আমার এখানে। 31,800 বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত তার সেই উন্নয়নের যে কর্মসূচি, তাতে যে আমাদের বনগাঁর মানুষ এবার চাকদার পবিত্র গঙ্গার জল পাবে, সেটা আমরা একদম গ্যারান্টি দিয়ে বলছি যে 2025-এর মার্চের মধ্যে 31,800 বাড়িতে জল পৌঁছে যাবে। তাহলে কি আগামী দিন বনগাঁ পৌরসভা মডেল পৌরসভা হতে চলেছে? মডেল এমনিতেই করছে, আমাদের 800 রাস্তা হচ্ছে, যে 800 রাস্তা কোনো পুরনো রাস্তা থাকছে না, লাইট নতুন নতুন বসছে, গেট বসছে, 12টা স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে, আমাদের এখানে কনজারভেন্সি বিল্ডিং হচ্ছে, কর্মতীর্থ হচ্ছে, আমাদের এখানে যারা স্বনির্ভর গোষ্ঠীর বিল্ডিং তৈরি হচ্ছে, মণিপালের সঙ্গে টাই আপ হচ্ছে এখানে একটা হসপিটাল করার জন্য। সবগুলোই একটা মডেলের থেকে বেশি হবে। বনগাঁ পৌরসভাকে স্বচ্ছ পৌরসভার জন্য কি জঞ্জাল কর? বনগাঁ পৌরসভা এটা হলো ভারতবর্ষের যে স্বচ্ছ ভারত মিশন, বাংলায় নির্মল বাংলা মিশন, এই প্রকল্পের কতগুলো গাইডলাইন আছে। সেই গাইডলাইনে যেসব শ্রমিকরা কাজ করবে তাদের জন্য টাকাটা তুলে নিতে বলছে। এবং আপনি জানেন আমরা ট্যাক্স নিই একটা, সেখানে আমরা নিই কি বাড়ির বিল্ডিংয়ের ট্যাক্স নিই, আমরা নিই হচ্ছে রাস্তার আলোর ট্যাক্স নিই, রাস্তা পরিষ্কারের ট্যাক্স নিই, নতুন করে বাড়ি বাড়ি নেওয়ার যে জল বাড়ি বাড়ি ময়লা নেওয়ার জন্যে নতুন করে লোক সেট করা আছে, তার জন্য একটা মিনিমাম চার্জ ওই কর্মচারীদের মাইনে দিতে পারি, কিছু মালপত্র কিনতে পারি, যার জন্যই হলো এই ট্যাক্সটা নির্ধারিত গভর্নমেন্টের সেন্ট্রাল এবং স্টেটের নির্ধারিত কর্মসূচি। এটা যদি না করি এই প্রকল্প আমাদের টাকা দেবে না।